হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 লেসন 1 আলোচনা করব। দেখো বন্ধুরা, ইউনিট 8 এ আছে ফ্যাক্ট অ্যান্ড ফেবলস, বাস্তবতা এবং কল্পকাহিনী। ফ্যাক্ট মানে বাস্তবতা, অ্যান্ড মানে এবং, ফেবলস মানে কল্পকাহিনী। অর্থাৎ এই ইউনিটে আমরা বাস্তবতার কিছু গল্প অর্থাৎ বাস্তব কিছু গল্প পড়ব এবং ফেবলস অর্থাৎ কিছু কল্পকাহিনীও পড়ব। দেখো, লেসন 1 এ আছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, পিঁপড়া এবং ঘাসফড়িং। অ্যান্ট মানে পিঁপড়া, অ্যান্ট এবং গ্রাসহপার মানে ঘাসফড়িং। তারপর বন্ধুরা দেখো, নিচে এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস ইন গ্রুপ, দলে আলোচনা করো। হোয়াট ইউ সি ইন দ্য পিকচার্স, ছবিগুলোতে তুমি কি দেখো। দেখো, নিচে ছবি আছে একটি ঘাসফড়িং এবং একটি পিঁপড়ার। লুক মানে তাকানো, অ্যাট দিকে, পিকচার্স ছবিগুলো, ডিসকাস আলোচনা করা, ইন ভিতরে, গ্রুপ দল, হোয়াট কি, ইউ তুমি, সি দেখা, ইন ভিতরে, পিকচার্স ছবিগুলো। দেখো, নিচে আছে অ্যান অ্যান্ট অ্যান্ড গ্রাসহপার, একটি পিঁপড়া এবং একটি ঘাসফড়িং আর টু গুড ফ্রেন্ড, হয় দুইজন ভালো বন্ধু। দে লিভ ইন এ গ্রাসি ফিল্ড, তারা একটি তৃণভূমির মাঠে বাস করে। ইট ইজ এ সানি সামার মর্নিং, এটি হয় একটি গ্রীষ্মের রৌদ্র উজ্জ্বল সকাল। দ্য গ্রাসহপার ইজ এনজয়িং দ্য সান, ঘাসফড়িং রোদ উপভোগ করছে। হি ইজ ডান্সিং অ্যান্ড সিঙ্গিং হ্যাপিলি, সে খুশিতে নাচছে এবং গাইছে। হি ডাজ নট ইউজুয়ালি লাইক টু ওয়ার্ক, সে সাধারণত কাজ করতে পছন্দ করে না। অ্যান মানে একটি, অ্যান্ট মানে পিঁপড়া, অ্যান্ড এবং এ একটি, গ্রাসহপার মানে ঘাসফড়িং, আর হয় টু দুই, গুড ভালো, ফ্রেন্ড বন্ধু। অর্থাৎ অ্যান্ড অ্যান্ড এ গ্রাসহপার একটি পিঁপড়া এবং একটি ঘাসফড়িং আর টু গুড ফ্রেন্ড দুইজন ভালো বন্ধু। দেই তারা, লিভ বাস করা, ইন ভিতরে, এ একটি, গ্রাসি অর্থাৎ তৃণভূমি, ফিল্ড মাঠ। তাহলে দে লিভ ইন এ গ্রাসি ফিল্ড, তারা একটি তৃণভূমির মাঠে বাস করে। ইট এটি, ইজ হয়, এ একটি, সানি মানে হচ্ছে রৌদ্র উজ্জ্বল, সামার গ্রীষ্ম, মর্নিং মানে সকাল। তাহলে ইট ইজ এ সানি সামার মর্নিং, এটি হয় একটি গ্রীষ্মের রৌদ্র উজ্জ্বল সকাল। গ্রাসহপার ঘাসফড়িং, ইজ হয় এনজয়িং উপভোগ করা, সান মানে সূর্য বা সূর্যের আলো হয় বা রোদ। দ্য গ্রাসহপার ইজ এনজয়িং দ্য সান, অর্থাৎ ঘাসফড়িং রোদ উপভোগ করছে। হি সে, ইজ হয় ডান্সিং মানে হচ্ছে নাচা, অ্যান্ড এবং সিঙ্গিং গাওয়া, হ্যাপিলি সুখে। তাহলে হি ইজ ডান্সিং অ্যান্ড সিঙ্গিং হ্যাপিলি, সে সুখে নাচছে এবং গাইছে। হি সে, ডাস মানে করা, নট না, ইউজুয়ালি সাধারণত, লাইক পছন্দ, টু দিকে, ওয়ার্ক কাজ। তাহলে হি ডাজ নট ইউজুয়ালি, সে সাধারণত করে না, লাইক টু ওয়ার্ক কাজ করতে পছন্দ। তারপর দেখো, এখানেও আছে ইউনিট 8 লেসন 1 দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, পিঁপড়া এবং ঘাসফড়িং। অ্যান্ট মানে পিঁপড়া, গ্রাসহপার মানে ঘাসফড়িং। দেখো, আগের ছবিটি আমরা এখানে রঙিন দেখছি। তারপর দেখো, নিচে একই গল্পই আছে নাও দ্য অ্যান্ট ইজ পাচিং বাই দ্য গ্রাসহপার, এখন পিঁপড়াটি ঘাসফড়িংয়ের পাশ দিয়ে যাচ্ছে। শি ইজ ক্যারিং অ্যান এয়ার অফ কোন টু হার হাউস, সে তার বাড়ির দিকে ভুট্টার একটি শীষ নিয়ে যাচ্ছে। শি ইজ স্টোরিং ফুড ফর দ্য উইন্টার, সে শীতের জন্য খাদ্য মজুত করছে। দ্য গ্রাসহপার লাফ, ঘাসফড়িং হাসে, অ্যাট হার তার দিকে তাকিয়ে, অ্যান্ড সেই এবং বলে, হেই অ্যান্ট হে পিঁপড়া, হোয়াই ডু ইউ ওয়ার্ক হার্ড, কেন তুমি কঠোর পরিশ্রম করছো, অল দ্য টাইম সবসময়। কাম অ্যান্ড জয়েন মি, আসো এবং আমার সাথে যুক্ত হও। লেটস এনজয় দ্য সান, চলো রোদ উপভোগ করি। দ্য অ্যান্ট গোস হার ওয়ে, পিঁপড়া তার পথ ধরে চলে, অ্যান্ড কন্টিনিউ হার ওয়ার্ক এবং তার কাজ চালিয়ে যায়।
নাও মানে এখন, অ্যান্ড পিঁপড়া ইজ হয় পাচিং মানে পাশ দিয়ে যাওয়া, বাই দ্বারা, গ্রাসহপার মানে ঘাসফড়িং। তাহলে নাও দ্য অ্যান্ট ইজ পাসিং, এখন পিঁপড়াটি যাচ্ছে, বাই দ্য গ্রাসহপার মানে ঘাসফড়িংয়ের পাশ দিয়ে, সে ইজ হয় ক্যারিং মানে বহন করা, অ্যান একটি, এয়ার মানে শীষ, অফ মানে এর, কোন মানে হচ্ছে ভুট্টা, টু মানে দিকে, হার্ট তার, হাউস মানে বাড়ি। তাহলে শি ইজ ক্যারিং অ্যান এয়ার অফ কোন, সে ভুট্টার একটি শীষ বহন করছে, টু হার হোম তার বাড়ির দিকে। এখানে উপরে দেখো পিঁপড়ার হাতে আমরা একটি ভুট্টা দেখতে পাচ্ছি, এই ভুট্টাটি সে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। সে ইজ হয় স্টোরিং মানে মজুত করা বা সঞ্চয় করা, ফুড খাবার, ফর জন্য, উইন্টার মানে শীত। তাহলে শি ইজ স্টোরিং ফুড, সে খাবার সঞ্চয় করছে বা মজুত করছে, ফর দ্য উইন্টার শীতের জন্য। গ্রাসহপার ঘাসফড়িং, লাফ হাসে, অ্যাট দিকে, হার্ট তার, অ্যান্ড এবং সেই মানে বলা। তাহলে দ্য গ্রাসহপার লাফ টু হার, ঘাসফড়িং তার দিকে তাকিয়ে হাসে, অ্যান্ড সেই এবং বলে। হেই মানে হেই, অ্যান্ড মানে পিঁপড়া, হেই অ্যান্ড হেই পিঁপড়া, হোয়াই কেন, ডু করা, ইউ তুমি, ওয়ার কাজ, হার্ড কঠিন, অল সব, টাইম সময়। হোয়াই ডু ইউ ওয়ার্ক হার্ড, কেন তুমি কঠোর পরিশ্রম করো, অল দ্য টাইম সব সময়। কাম আসা, অ্যান্ড এবং জয়েন যুক্ত হওয়া, মি আমার সাথে, অর্থাৎ কাম অ্যান্ড জয়েন মি আসো এবং আমার সাথে যুক্ত হও। লেট মানে চলো, এনজয় উপভোগ, সান মানে সূর্য বা রোদ, লেটস এনজয় দ্য সান চলো রোদ উপভোগ করি। অ্যান্ড পিঁপড়া গোস যাওয়া, হার তার, ওয়ে মানে পথ, দ্য অ্যান্ড গোস হার ওয়ে পিঁপড়াটি তার পথে যায়, অ্যান্ড এবং কন্টিনিউ চালিয়ে যাওয়া, হার তার, ওয়ার্ক কাজ, অ্যান্ড কন্টিনিউ হার ওয়ার্ক এবং তার কাজ চালিয়ে যায়। আফটার দ্য সামার গ্রীষ্মের পরে, দ্য উইন্টার বিগিন শীত শুরু হয়, দ্য ডেজ বিকাম ভেরি কোল্ড দিনগুলো খুব ঠান্ডা আসে, দ্য লিভস আর ফলিং ডাউন গাছের পাতা ঝরে যায়, এভরিহোয়ার সবখানে, দ্য গ্রাসহপার ফাইন্ড নো ফুড টু ইট ঘাসফড়িং খাওয়ার জন্য কোনো খাবার খুঁজে পায় না, হি স্টাপ সে উপোস থাকে, অ্যান্ড হি বিকাম উইক এবং সে দুর্বল হয়ে আসে, অ্যান্ড স্যাড এবং দুঃখ পায়। তাহলে আফটার মানে পরে, সামার মানে গ্রীষ্ম, অর্থাৎ আফটার দ্য সামার মানে গ্রীষ্মের পরে, উইন্টার মানে শীত, বিগিন শুরু হওয়া, দ্য উইন্টার বিগিন শীত শুরু হয়, ডেজ দিনগুলো, বিকাম হওয়া, ভেরি খুব, কোল্ড মানে ঠান্ডা, দ্য ডেজ বিকাম ভেরি কোল্ড দিনগুলো খুব ঠান্ডা হয়, লিভস মানে গাছের পাতা, আর হয় ফলিং মানে হচ্ছে ঝরে পড়া, ডাউন নিচে, এভরিহোয়ার সর্বত্র, দ্য লিভস আর ফলিং ডাউন এভরিহোয়ার সর্বত্র গাছের পাতা ঝরে পড়ে, তাই ঘাসফড়িংয়ের খাওয়ার জন্য কিছু থাকে না। দা এখানে গ্রাসহপার এই দুইটা মিলে একটি শব্দ, গ্রাসহপার মানে ঘাসফড়িং, ফাইন্ড খুঁজে পায়, নো কোনো, ফুড খাবার, টু দিকে, ইট খাওয়ার, অর্থাৎ দ্য গ্রাসহপার ফাইন্ড নো ফুড ঘাসফড়িং কোনো খাবার খুঁজে পায় না, টু ইট অর্থাৎ খাওয়ার জন্য। হি সে স্টাপ মানে উপোস থাকে, অ্যান্ড এবং হি সে বিকামস হওয়া, উইক দুর্বল, অ্যান্ড এবং স্যাড মানে দুঃখ। হি স্টাপ সে উপোস থাকে, অ্যান্ড হি বিকাম উইক অ্যান্ড স্যাড এবং সে দুর্বল হয় এবং দুঃখ পায়। বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট 8 লেসন 1 দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, পিঁপড়া এবং ঘাসফড়িং। এখানে দেখো পিঁপড়াকে আমরা শীতের সময় দেখছি সে তার বাড়িতে বসে খাবার খাচ্ছে এবং চা বানিয়ে রেখেছে, চাও খাবে সে। ওয়ান দ্য আদার হ্যান্ড অন্যদিকে, দ্য অ্যান্ট হ্যাজ প্লেন্টি অফ ফুড পিঁপড়ার প্রচুর পরিমাণে খাবার আছে। শি ইজ পাচিং হার টাইম হ্যাপিলি সে তার দিন সুখে কাটাচ্ছে। অ্যাট হার ক্রোজি হাউস তার আরামদায়ক বাড়িতে। ওয়ান এক, আদার অন্য, হ্যান্ড হাত। তাহলে ওয়ান দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে, অ্যান্ড পিঁপড়া, হ্যাজ আছে, প্লেন্টি মানে প্রচুর, অফ এর, ফুড খাবার। দ্য অ্যান্ট হ্যাজ প্লেন্টি অফ ফুড পিঁপড়ার আছে প্রচুর খাবার।
সে ইজ হয় পাচিং মানে অতিবাহিত করা, হার তার, টাইম সময়, হ্যাপিলি সুখে, অ্যাট সময় নির্দেশ করে, হার তার, ক্রোজি মানে আরামদায়ক, হোম বাড়ি। তাহলে শি ইজ পাচিং হার টাইম হ্যাপিলি সে তার সময় সুখে কাটায়, অ্যাট হার ক্রোজি হোম তার আরামদায়ক বাড়িতে। বন্ধুরা দেখো বিতে আছে লিসেন টু দ্য স্টোরি গল্পটি শোনো, ওয়ান সেন্টেন্স অ্যাট এ টাইম একটি বাক্য এক সময়, দেন রিড ইট তারপর এটি পড়ো, ইন গ্রুপ দলে, ইফ নেসেসারি যদি প্রয়োজন হয়, হেল্প ইজ আদার একে অপরকে সাহায্য করো। লিসেন শোনা, টু দিকে, স্টোরি গল্প, ওয়ান এক, সেন্টেন্স বাক্য, অ্যাট সময় বোঝায়, এ একটি, টাইম মানে সময়, দেন তারপর, রিড পড়ো, ইট এটি, ইন ভিতরে, গ্রুপ দল, ইফ যদি, নেসেসারি মানে যদি প্রয়োজন হয়, হেল্প সাহায্য করো, ইজ একে, আদার অন্য অর্থাৎ একে অপরকে সাহায্য করো। সিতে আছে রিড দ্য স্টোরি ইন্ডিভিজুয়ালি একজন একজন করে গল্পটি পড়ো, অ্যান্ড টিক দ্য কারেক্ট অ্যান্সার এবং সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। রিড পড়া, স্টোরি গল্প, ইন্ডিভিজুয়ালি মানে একজন একজন করে বা স্বতন্ত্রভাবে, অ্যান্ড এবং, টিক মানে টিক চিহ্ন, কারেক্ট মানে সঠিক, অ্যান্সার মানে উত্তর। তাহলে দেখো প্রথম কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং ঘাসফড়িং কি করছে, ইন দ্য সামার মর্নিং গ্রীষ্মের সকালে, হি ইজ ক্যারিং কোন সে ভুট্টা বহন করছে, এনজয়িং দ্য সান রোদে উপভোগ করছে, মেকিং ফান মজা করছে, হুইথ দ্য অ্যান্ড পিঁপড়ার সাথে। তাহলে বি এনজয়িং দ্য সান অর্থাৎ রোদ উপভোগ করছে। তারপরে দেখো 2 নম্বরে আছে হোয়াট ইজ দ্য অ্যান্ট ডুইং পিঁপড়া কি করছে, ইন দ্য সামার গ্রীষ্মে, শি ইজ প্লেয়িং ইন দ্য সান সে রোদে খেলা করছে, সিঙ্গিং ইন দ্য ফিল্ড মাঠে গাইছে, ক্যারিং অ্যান এয়ার অফ কোন ভুট্টার শীষ বহন করছে। তো সি হবে ক্যারিং অ্যান এয়ার অফ কোন। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং পরের ভিডিওতে আমরা এই লেসনের বাকি অংশ আলোচনা করব। ভালো থেকো তোমরা।